থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত বিরোধ সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার এই বিরোধ সামরিক সংঘাতে রূপ নেয়, যখন থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে কম্বোডিয়াও রকেট ও কামান ব্যবহার করে আক্রমণ চালায়। এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। দুই দেশই একে অপরকে প্রথমে গুলি চালানোর জন্য দায়ী করছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধের সূচনা প্রায় এক শতাব্দী আগে। ফরাসি উপনিবেশিক শাসনের সময় কম্বোডিয়া 1953 পর্যন্ত ফ্রান্সের অধীন ছিল। সেই সময় ফ্রান্স কর্তৃক তৈরি করা সীমান্ত মানচিত্র নিয়ে প্রথমবারের মতো বিরোধ দেখা দেয়। এরপর থেকে 817 কিলোমিটার দীর্ঘ সীমান্তকে ঘিরে বিভিন্ন সময়ে উত্তেজনা ছড়িয়েছে। এসব উত্তেজনা দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়েছে। 2025 সালের মে মাসে সীমান্তের বিতর্কিত এক এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন কম্বোডিয়ান সেনা নিহত হন। এরপর থেকেই পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। থাইল্যান্ড সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করে, আর কম্বোডিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয়। পরিস্থিতি আরও ঘোলাটে হয় গত বুধবার, যখন থাই সেনাবাহিনীর 5 সদস্য টহল দেওয়ার সময় স্থলমাইনের বিস্ফোরণে আহত হন। থাইল্যান্ড অভিযোগ করে মাইনগুলো নতুন করে পুঁতে রাখা হয়েছে। প্রতিবাদে থাই সরকার উত্তর পূর্ব সীমান্ত বন্ধ করে দেয়, কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনে। থাইল্যান্ডের পদক্ষেপের জবাবে কম্বোডিয়া ব্যাংককে অবস্থিত দূতাবাসের সব কর্মীকে ফিরিয়ে নেয় এবং জানায় তারা কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনছে। কম্বোডিয়া নতুন মাইন পুঁতে রাখার অভিযোগও অস্বীকার করে। কম্বোডিয়ায় কার্যত একদলীয় শাসন চলছে। 4 দশক দেশ শাসন করার পর হুন সেন 2023 সালে ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে হুন মানেতকে। যদিও এখনও তিনি কম্বোডিয়ান রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী, সিনেটের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন হুন সেন জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে নিজের ছেলের রাজনৈতিক অবস্থান দৃঢ় করতে চাইছেন। অন্যদিকে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাময়িক বরখাস্ত। সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় তার দল দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সমালোচিত হচ্ছে। সম্প্রতি হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি কথোপকথনের অডিও ফাঁস হয়, যেখানে তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং তার চাওয়া বিবেচনায় রাখার আশ্বাস দেন। এই ঘটনায় তার দেশপ্রেম ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন থাই সেনাবাহিনীর প্রভাবের কারণে পেতংতার্নের দল নাজুক অবস্থানে আছে এবং সেনাবাহিনীর চাপে কঠোর অবস্থান নিতে পারে। অনেক বিশ্লেষকের মতে এই সীমান্ত সংঘাত অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি সরানোর একটি কৌশল হতে পারে, কারণ আগামী 1 আগস্ট থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশই যুক্তরাষ্ট্রের বাজারে 36% শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে, যা তাদের রপ্তানি খাতে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। কম্বোডিয়া শুরু থেকেই চায় সীমান্ত বিরোধের নিষ্পত্তি আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে হোক, কিন্তু থাইল্যান্ড এই আদালতের সিদ্ধান্ত মানতে রাজি নয়। আঞ্চলিক জোট আসিয়ানের পক্ষ থেকে শান্তির আহ্বান জানানো হলেও সংস্থাটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘদিনের নীতির কারণে মধ্যস্থতার সম্ভাবনা ক্ষীণ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ শুধু ভৌগোলিক দ্বন্দ্ব নয়, এটি দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। সংকট সমাধানে আন্তর্দেশীয় সংলাপ এবং আঞ্চলিক শক্তির বিচক্ষণ মধ্যস্থতা এখন সময়ের দাবি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।